আজকে শেয়ার করব 2 হাত বহরের কাপড় দিয়ে কিভাবে বড়দের গোল জামা কাটিং করবেন। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি 18.5 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে কাপড়টা প্রথমে কেটে নেব। তো এই জামাটা তৈরি করতে আমি এখানে কাপড় ব্যবহার করেছি 3 গজ পরিমাণ। তো এখানে আমি হাতার কাপড়টা এখন প্রথমেই আলাদা করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে এখানে রেখেছি। তো আমার সাইডটা বন্ধ সাইড এবং আমি যেখান থেকে মাপটা নিচ্ছি এটা বন্ধ সাইড। তো এখানে আমি পুটের মাপ নিচ্ছি। তো আপনারা পুটের মাপ যত আসবে তার সঙ্গে আরও 1 ইঞ্চি বেশি করে পুটের অর্ধেক মাপটা নিতে হবে। তো আমার এখানে পুট এসেছে 14 ইঞ্চি পরিমাণ। তো আমি 7 ইঞ্চি নিলাম এবং এখান থেকে নিচেও 7 ইঞ্চি নিলাম। এখন আমি শেষতর মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 20.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং পেটের মাপটা নিচ্ছি 15 ইঞ্চিতে। তো এইভাবে এই পাশেও মাপটা নিয়ে সমান করে দাগ দিতে হবে। তো এখন আমি প্রত্যেকটার সঙ্গে মিলিয়ে সমান করে দাগ দিয়ে নেব। এইভাবে অবশ্যই 2 সাইডে মাপ নিয়ে কিন্তু দাগটা দিতে হবে, তাহলে জামার শেপটা ভালো আসবে। দেখুন, তো আবারও দেখিয়ে দিচ্ছি, আমি এখানে পুটের মাপটা 7 ইঞ্চি নিয়েছি। এখান থেকেও আমি বগলের যে মোহরার মাপ সেটাও 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি এখন বক্স করে একটা দাগ দিয়ে নেব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কোনো সাইজের জন্য 2 হাত বহরের কাপড় দিয়ে সুন্দর গোল জামাটি তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি এখানে যে 7 ইঞ্চি নিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে উপরের দিকে 3 সুত পরিমাণ বাদ দিতে হবে। দেখুন, 3 সুত পরিমাণ বাদ দিয়ে নিলাম। নিয়ে এখন যেহেতু আমি 2 পাশেই জামাটা পরবে সেজন্য 1 ইঞ্চিতে বগলের শেপটা দেব। যদি আপনারা তালপাত কাটিং করেন তাহলে অবশ্যই 1.5 ইঞ্চি রাখবেন। তো এখন বডির মাপটা দিয়ে নিচ্ছি আমি 40 ইঞ্চি। তো এখানে আমি 10 ইঞ্চি দিলাম এবং সাথে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। তো টোটাল 11.5তে আমি দাগ দিয়ে নিলাম। তো পেটের মাপটা এখানে আমি নিয়ে নিচ্ছি। তো পেটের মাপটা এখানে আমি দেব 36 ইঞ্চি। তো 9 ইঞ্চি পরিমাণ দিলাম আর সাথে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো সেমভাবে এখানেও আমি কোমরে দাগটা দিয়ে নিচ্ছি। এখানে 10 ইঞ্চি, কিন্তু এখানে বেশি কাপড় রাখা যাবে না, এখানে 1 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। তো আপনারা বডিতে যা মাপ আসবে সেটিকে 4 ভাগ করে যে মাপটি আসবে সেটি দিতে হবে। তো আমার 4 ভাগ করে 10 এসেছে, তো আমি 10 দিয়েছি আর এক্সট্রা কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বেশি নিয়েছি। তো এখন আমি জামার ঘেরটার শেপ দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে জামার উপর নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে রাউন্ড করে শেপটা দিয়ে দিতে হবে, তাহলে জামার কোণাটা ঝুলে যাবে না। তো এখন আমি বগলের শেপটা দিয়ে নিচ্ছি। তো এখন দেখিয়ে দিচ্ছি জামার গলার মাপটা কিভাবে নেবেন। যেহেতু আমি এখানে বক্রম ছাড়া জামার পট্টিটা আর কি ব্যবহার করব, সেজন্য 2 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়ে নিলাম। সেলাইয়ের পর্বে 2.5 ইঞ্চি পরিমাণ হবে, তো 2.5 দুগুণ 5 ইঞ্চি গলা হবে। গলার চওড়াটা 5 ইঞ্চি আসবে। আর এখানে আমি গলার লম্বাটা নিয়ে নিলাম 5.25 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত পরিমাণ। এভাবে বক্স করে আমি দাগ দিয়ে নেব। এরপর একটি শেপ দিয়ে নেব। খুবই সহজ, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা যে কোনো সাইজের জন্য এই জামাটি তৈরি করতে পারবেন।
তো দেখুন আমি এখানে 3 সুত পরিমাণ বাদ দিয়ে কস করে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি কাটিং করে নেব। তো এই ভিডিওটি দেখে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি কাটিং করে নিলাম। তো আমার কাটিং করা শেষ। তো এই তো দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে। তো সেলাইয়ের পরে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। এখন আমি প্রত্যেকটা মাপের সোজা একটু করে কাট দিয়ে নিচ্ছি, যাতে আমার সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয়। তো আপনারাও এভাবে দিয়ে নেবেন। এখন চলে যাচ্ছি গলার পট্টিটা কাটিং করতে। তো আমি গলার চওড়াটা নিয়েছিলাম 2 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো এখানে কিন্তু 4 ভাঁজ পরিমাণ কাপড় রয়েছে আর আমার দিকটা বন্ধ সাইড। তো এখানে গলার লম্বাটা নিলাম 4.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটা 2 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো এখন আমি বক্স করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। কিছু শিখতে হলে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং নিজেও তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে শেপ দিয়ে গলার পট্টিটা কাটিং করে নিচ্ছি। একদমই কিন্তু সহজ হয়ে গেল। এখন আমি চলে যাব হাতা কাটিং করতে। এখানে আমার 2 ভাঁজ পরিমাণ কাপড় রয়েছে। তো এখন আমি 4 ভাঁজ দিয়ে কাপড়টা আমার দিকে রেখেছি খোলা অংশ, আর এখান থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম। তো কীভাবে আপনারা হাতার আর কি বগলের যে মাপটা হয় হাতাটা জয়েন্ট করা, সেটা মাপটা কিভাবে নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, তো ওই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে এখানে ফিতাটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে মাপটা নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 8 ইঞ্চি 2 সুত পরিমাণ এসেছে। তো এখন আমি হাতার কাপড়টাতে যে মাপটা নিয়েছিলাম, দেখুন উপর থেকে ধরে যে মাপটা নিলাম 8 ইঞ্চি 2 সুত পরিমাণ আমি দাগ দিয়ে নেব। এখন আমি হাতার মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। তো আমার কাস্টমারের হাতার মুহুরির মাপটা একটু লুজ চেয়েছে, তাই আমি 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। আর এখানে আরও এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। কখনও আপনারা চাইলে লুজ করতে পারবেন, সেজন্য বাড়তি কাপড়টা রেখে দিলাম। দিয়ে শেপ কাটার স্কেল দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। এখন আমি কাটিং করে নেব। তো দেখুন খুবই সহজ। তো আরও একবার দেখিয়ে দিব আপনাদের, যারা হাতার শেপটা দিতে পারেন না তাদের জন্য এই টেকনিকটা আর কি। এই শেপ কাটার স্কেলের উপর থেকে 4 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আপনারা এইভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিলাম, দিয়ে শেপ দিয়ে কাটিং করে নিতে হবে। খুবই সহজ কিন্তু। তো এই তো আমার হাতার কাপড়টা কাটিং করা শেষ। তো কিভাবে জয়েন্ট করবেন সেটা একটু দেখিয়ে দিই। এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভাজিয়ে রাখবেন, 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তারপর থেকে এইভাবে জামার বগলের অংশটা টান করে ধরে হাতার বগলের সোজা রেখে এভাবে একটা চিহ্ন দিয়ে কাট করে নেবেন।